আমি আজকে নতুন আরও একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সেই সাবজেক্ট হচ্ছে থার্মোডায়নামিক্স। আমাদের জীবনের, আমাদের ইঞ্জিনিয়ারিং জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো এই থার্মোডায়নামিক্সে কিছু সিস্টেম, প্রসেস এবং সাইকেল আছে। এই সিস্টেম, প্রসেস এবং সাইকেল নিয়ে আমি বেশ কয়েকটা টিউটোরিয়াল আপলোড করব। তার মধ্যে আজকে প্রথম টিউটোরিয়াল হচ্ছে, আজকে আমি দেখাবো থার্মোডায়নামিক সিস্টেম, থার্মোডায়নামিক প্রসেস কী এবং থার্মোডায়নামিক্সের প্রথম দুটি সূত্র, থার্মোডায়নামিক্সের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, যেই সূত্রগুলো আমরা অনেক মুখস্থ করি কিন্তু মনে রাখতে পারি না। তারপর আরও একটা গুরুত্বপূর্ণ টপিকস যেখানে আমরা বেশি সমস্যা ফিল করি, সেটা হচ্ছে থার্মোডায়নামিক সিস্টেম এবং থার্মোডায়নামিক প্রসেসের মধ্যে আমরা কিভাবে মুখস্থ করতে পারি, কিভাবে সহজে মুখস্থ করে রাখতে পারি, সেই সহজ ভাষায় আমি আজকে এই টিউটোরিয়ালে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। থার্মোডায়নামিক সিস্টেম, আর পাশে আমি লিখেছি থার্মোডায়নামিক প্রসেস। সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে একটা আবদ্ধ জায়গা, একটা আবদ্ধ জায়গা, ক্লোজড। এই জায়গায় এই একটা আমি একটা ঘর এঁকেছি, এটা হচ্ছে ক্লোজড। ধরে নিলাম এটা একটা আবদ্ধ পাত্র, একটি আবদ্ধ পাত্র বলতে পারো, আবার এটাকে আবদ্ধ জায়গা বলতে পারো, অথবা এলাকা। একটা আবদ্ধ পাত্র বা জায়গা বা এলাকা, যে জায়গায় থার্মোডায়নামিক প্রসেস সংগঠিত হয়, সেটাকে বলা হয় থার্মোডায়নামিক সিস্টেম। তাহলে এই যে একটা আবদ্ধ পাত্র, এই আবদ্ধ জায়গায় থার্মোডায়নামিক প্রসেস, থার্মোডায়নামিক প্রসেস, এই একটি আবদ্ধ জায়গায় থার্মোডায়নামিক প্রসেস যদি সংগঠিত হয়, সেটাকে বলা হয় থার্মোডায়নামিক সিস্টেম। তাহলে আমি যদি সংজ্ঞা লিখি, তাহলে আমরা এখান থেকে মনে রাখবো থার্মোডায়নামিক সিস্টেম কোথায় হয়। থার্মোডায়নামিক সিস্টেমটা হচ্ছে একটা আবদ্ধ পাত্র, যে পাত্রের মধ্যে, যে জায়গায়, যে এলাকায় আমার ওই এলাকার মধ্যে থার্মোডায়নামিক প্রসেস সংগঠিত হয়, সেই এলাকাকে বলবো থার্মোডায়নামিক সিস্টেম। থার্মোডায়নামিক প্রসেসটা কি? থার্মোডায়নামিক প্রসেস হচ্ছে একটা সিস্টেম, থার্মোডায়নামিক সিস্টেম, একটা থার্মোডায়নামিক সিস্টেম। এটা হচ্ছে থার্মোডায়নামিক সিস্টেম, থার্মোডায়নামিক সিস্টেম। একটা থার্মোডায়নামিক সিস্টেমে যদি আমি বাহির থেকে বাহ্যিক শক্তি সেটা হতে পারে কি, তাপ হতে পারে, আমি এখানে তাপ ধরে নিলাম, বা গ্যাস হতে পারে, আমি এখানে তাপ ধরে নিলাম, বাতাস হতে পারে, ইত্যাদি হতে পারে। বাহ্যিক শক্তি আমি এই থার্মোডায়নামিক সিস্টেমে যদি বাহির থেকে একটা শক্তি প্রয়োগ করি, ওই শক্তি প্রয়োগের ফলে আমি একটা কাজ পাবো, একটা ওয়ার্ক ডান পাবো, একটা কাজ পাবো, একটা কাজ পাওয়া যায়। তাহলে যে কাজটা পাওয়া যায়, যে কাজটা পাওয়ার জন্য যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে প্রসেস। তাহলে আমি এটাকে সুন্দর করে যদি আমি সংজ্ঞা আকারে লিখি, যে বাহ্যিক শক্তির মাধ্যমে একটি থার্মোডায়নামিক সিস্টেম এর
অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তনের ফলে কাজ পাওয়া যায়, তাকে বলা হয় থার্মোডাইনামিক প্রসেস। তাহলে সংজ্ঞাটা আমি লিখব, সংজ্ঞা থার্মোডাইনামিক প্রসেস বলে, তাকে থার্মোডাইনামিক প্রসেস বলে। তাহলে থার্মোডাইনামিক প্রসেস কি? থার্মোডাইনামিক্স প্রসেস হচ্ছে যে প্রসেসে, যেই থার্মোডাইনামিক সিস্টেমে আমি বাহির থেকে যদি তাপ দিই কাজ পাব। আমি যে থার্মোডাইনামিক সিস্টেমে বাহির থেকে তাপ দিলে কাজ পাওয়া যায়, যে অবস্থার পরিবর্তন হচ্ছে, আমি ইনপুটে দিচ্ছি তাপ, আমি পাচ্ছি একটা কাজ, আমি এখন আলোচনা করব থার্মোডাইনামিক্সের বিভিন্ন সূত্র নিয়ে। থার্মোডাইনামিক্সের 4টি সূত্র আছে। একটা হচ্ছে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র, থার্মোডাইনামিক্সের তৃতীয় সূত্র, আর একটা থার্মোডাইনামিক্সের জিরোথ ল বলা হয়। তাহলে এই 4টা সূত্র থেকে আমি এই 2টা সূত্র নিয়ে আলোচনা করব। আর বাকি 2টা সূত্র তোমরা বাসায় বইয়ের মধ্যে দেওয়া আছে, বই থেকে দেখে ভালো মতো শিখে ফেলবে। তার মধ্যে এখন আসি আমরা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। তাহলে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র আমরা লিখব কি? আগে আমাকে চিত্রটা বুঝতে হবে। চিত্রটা যদি আমি ভালো মতো বুঝি তাহলে আমি চিত্র দেখে দেখে আমি থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র আমি ব্যাখ্যা করতে পারবো। তাহলে চিত্রটা বুঝতে গেলে থার্মোডাইনামিক প্রসেস বুঝতে হবে। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে আলোচনা করছিলাম প্রসেস নিয়ে। আমি দেখো এখানে একটা আবদ্ধ সিস্টেম, ওটাকে বলা হয় থার্মোডাইনামিক সিস্টেম। এই আবদ্ধ সিস্টেমে আমি যদি ইনপুট দিই, ইনপুটে আমি এখানে লিখছি হিট, তাপ দিচ্ছি। তাপও হতে পারে, গ্যাসও হতে পারে, বা বাতাসও হতে পারে। এই থার্মোডাইনামিক সিস্টেমে আমি একটা বাহির থেকে একটা বল প্রয়োগ করতেছি, শক্তি দিচ্ছি। এই শক্তি দেওয়ার ফলে এইখানে প্রসেস হয়েছে। এই প্রসেসের কারণে একটা কাজ উৎপন্ন হয়েছে। তাহলে আমাকে থার্মোডাইনামিক্সের সূত্রের প্রথম সূত্র যেটা বলছে সেটা বলছে থার্মোডাইনামিক সিস্টেম এ প্রয়োগকৃত তাপকে অনেক বইয়ের মধ্যে ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করা হয়, যেহেতু তাপের ইংরেজি ওয়ার্ড হচ্ছে হিটের প্রথম অক্ষর হচ্ছে এইচ, ওই জন্য ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করা হয়। আবার কোনো বইয়ের মধ্যে ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে থার্মোডাইনামিক সিস্টেমে প্রয়োগকৃত তাপ হচ্ছে কাজের সমানুপাতিক। কাজকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা, কারণ কাজের ইংরেজি ওয়ার্ড হচ্ছে ওয়ার্কের প্রথম অক্ষর হচ্ছে ডব্লিউ, ওই জন্য কাজকে প্রকাশ করা হয় ডব্লিউ দিয়ে, সমানুপাতিক। অর্থাৎ এটাকে যদি আমি লিখি, এরকম করে লিখি, এইচ ইজ প্রপোর্শনাল টু ডব্লিউ বা কিউ ইজ প্রপোর্শনাল টু ডব্লিউ। তাহলে কি হচ্ছে, এই থার্মোডাইনামিক সিস্টেমে বলতেছে কি, আমি যদি কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমে ইনপুটে যদি বাহির যে কোনো শক্তি দিই, ঠিক একই পরিমাণ আমি কাজ পাব। কিন্তু এই ধরনের সিস্টেম বাস্তবে এখনও আবিষ্কার করতে পারি নাই। ইনপুটে কোনো কিছু দিলে ইনপুটে যে পরিমাণ আমি বাহির থেকে শক্তি প্রয়োগ করব, ঠিক একই পরিমাণ আমি কাজ পাব। এরকম কোনো সিস্টেম এখনও আবিষ্কার করতে পারে নাই। তাহলে এটা কি লেখা যায়? আচ্ছা, এই জিনিসটাকে সমানুপাতিকটাকে যদি আমি তুলে ফেলি, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, এখানে যে একটি সমানুপাতিক ধ্রুবক,
সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই সিস্টেম, এই প্রথম আমার প্রথম থার্মোডাইনামিকের প্রথম সূত্রের মধ্যে প্রথম সূত্র হচ্ছে এটা, কিন্তু এটা বাস্তবে এই ধরনের সিস্টেম অসম্ভব। তাহলে আমরা কাজ করছি কিভাবে? এই সূত্রটাকে মডিফাই করছে, এই সূত্রটাকে বিভিন্ন বিজ্ঞানীরা রিসার্চ করে মডিফাই করছে কীরকম? ক্লসিয়াস নামক একজন বিজ্ঞানী বলছে কি, আমি কোনো একটা আবদ্ধ সিস্টেমে যদি বাহির থেকে তাপ প্রয়োগ করি, তাহলে এই তাপের কিছু অংশ আমার অন্তর্নিহিত শক্তিতে ব্যয় হবে, আর বাকিটুকু কাজে পরিণত হবে। আমাকে বলছে কি, আমাকে ক্লসিয়াস বলতেছে, ক্লসিয়াস নামক একজন থার্মোডাইনামিক বিজ্ঞানী বলছে কি, আমি সিস্টেমে যে পরিমাণ তাপ দিব, সিস্টেমে যে পরিমাণ ইনপুট দিব, এই ইনপুটের কিছু অংশ আভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে আর বাকি অংশ কাজে পরিণত হবে। এই যে এখানে ডেলি দিছি, এই ডেলি হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। ডেলিকে প্রকাশ করা হয়, ডেলিকে বলে আভ্যন্তরীণ শক্তি। এই ডেলিকে কিছু কিছু বইয়ে ডেলি দ্বারা প্রকাশ করা হয়, অথবা ডি দ্বারা প্রকাশ করা হয়, অথবা ডেল ইউ দ্বারা প্রকাশ করা হয়, অথবা ডি ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা যে কোনো একটা ধরে নিবা, আমি এখানে ডেল ই দিয়ে ধরে নিব। তাহলে বলছি কি, এইচ সমান যে পরিমাণ আমি হিট দিব, কিছু পরিমাণ আমার অন্তর্নিহিত শক্তিতে, আভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে, আর বাকি পাবো কি, বাকিটুকু যেগুলো সেগুলো হচ্ছে কাজ পাবো। তাহলে এখানে লিখে দিতে হবে, এখানে এইচ হচ্ছে হিট, ডেল ই হচ্ছে আভ্যন্তরীণ শক্তি, আর ডব্লু হচ্ছে কাজ। ডব্লু হচ্ছে কাজ। তাহলে এটা হচ্ছে আমার থার্মোডাইনামিকের প্রথম সূত্রের ব্যাখ্যা। প্রথম সূত্র আমাকে এরকম করে মনে রাখতে হবে। ঠিক একইভাবে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র আমাকে মুখস্থ রাখতে হবে। দ্বিতীয় সূত্র বলছে কি, বাহিরের কোনো শক্তি ছাড়া একটা ঠান্ডা বস্তু থেকে তাপ গরম বস্তুতে স্থানান্তর করা সম্ভব নয়। এটা হচ্ছে আমার থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র। তাহলে দ্বিতীয় সূত্রটা আমরা কীভাবে লিখব? কোনো বাহ্যিক শক্তি ছাড়া কম তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ স্থানান্তর করা সম্ভব নয়। আমাকে দেখতে হবে, আমরা স্বাভাবিকভাবে যেটা জানি, আমি এই জায়গায় যদি দুইটা বস্তু রাখি, একটা গরম বস্তু, একটা ঠান্ডা বস্তু, আমরা যেটা জানি স্বাভাবিকভাবে গরম বস্তুটা কিছুক্ষণ পর তাপ হারায়ে ঠান্ডা বস্তু সেটার সাথে একটা তাপ ভারসাম্য যেটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়ামে যাবে।
গরম বস্তু থেকে স্বাভাবিকভাবে তাপ ঠান্ডা বস্তুতে প্রবাহিত হয়। কিন্তু কোনো একটা ঠান্ডা বস্তু, এটা হচ্ছে একটা ঠান্ডা কোল্ড, আরটা হচ্ছে হট। এই কোল্ড বডি থেকে হট বডি, এই কোল্ড বডি থেকে হট বডিতে তাপ স্থানান্তর সম্ভব নয়। তাহলে এই চিত্রটা আমি এখানে ব্যাখ্যা করছি কি, কোনো বাহ্যিক শক্তি ছাড়া, এই যে এখানে যদি আমি কোনো বাহ্যিক শক্তি না দিই, বাহ্যিক শক্তি যদি প্রয়োগ না করি, তাহলে কোনো বাহ্যিক শক্তি ছাড়া কম তাপমাত্রার বস্তু, তো কম তাপমাত্রার বস্তুকে আমি এখানে ডিনোট করছি কোল্ড বডি, আর উচ্চ তাপমাত্রার বস্তুটাকে আমি এখানে ডিনোট করছি হট বডি। তাহলে কোল্ড বডি থেকে তাপ স্থানান্তর সম্ভব নয়, কোথায়? হট বডিতে। এইটাকে বলা হয় থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র। তোমরা এই আমার টিউটোরিয়াল ভালো মতো দেখবা, বুঝবা, কারণ বুঝতে হবে। আমার সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি ক্লসিয়াসের যে মডিফাই, যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, এটা আমি প্রত্যেকটা প্রসেসে আমি এটা দেখাবো। কারণ প্রসেস, আমাদের বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক্সের প্রসেস আছে। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, কনস্ট্যান্ট এডিয়াবেটিক প্রসেস, তারপর হচ্ছে পলিট্রপিক প্রসেস। এই প্রত্যেকটা থার্মোডাইনামিক্সের প্রসেসের মধ্যে আমার এই সূত্রটা অবশ্যই দরকার হবে। তাহলে তোমরা বাসায় আমি যে টিউটোরিয়াল দিয়েছি, তোমরা বাসায় এগুলো দেখে ভালো মতো শিখে ফেলবে। আজকের মতো ধন্যবাদ সবাই।